মানুষের কত বুদ্ধি। লোহাকে পিটিয়ে ঘর বানালো, সেই ঘরের নিচে চাকা দিল, দুইটি 4 আঙ্গুলের রেল লাইনের পাতি তৈরি করে ফারাক্কাতে বসে আরাম করে এসিতে দিল্লি চলে গেল মানুষের বুদ্ধিতে। মানুষের বুদ্ধি অ্যালুমিনিয়ামকে পিটিয়ে মাছের মতো করে রূপ ধারণ করে দিয়ে তার পেছনে পেটে চাকা দিয়ে রানওয়েতে উড়িয়ে দিয়ে দমদম থেকে জেদ্দা চলে গেল, ইংল্যান্ড ডোজবাড়ি চলে গেল, আমেরিকা চলে গেল, নিউ ইয়র্ক চলে গেল, কোন জায়গায় আটকালো না। এটা মানুষের বুদ্ধি। শুধু তাই নয়, মহাসমুদ্রে সাঁতার দিলে তোরা, শুধু তাই নয়, চাঁদে পৌঁছালি তোরা। তোদের ব্রেনে কত কারিশমা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কত কুদরতি ক্ষমতা দিয়েছি। শুধু এই পর্যন্ত নয়, গায়ের বাঁটের ভিতরে দুধ আছে, ওই দুধটাকে তেল দিয়ে টেনে বালতিতে বের করে সেই দুধটাকে শুধু দুধ রাখলি না, ওর ভিতরে মাখন বানালে, ওর ভিতরে ছানা বানালে, ওর ভিতরে দই বানালে, সেই দুধ থেকে ল্যাংচা, চমচম, রসগোল্লা, মিষ্টি, পান্তুয়া, সন্দেশ বানালে। এই পর্যন্ত নয়, দামি ঘি বানিয়ে খেয়ে নিলে। তোদের কত ব্রেনের মূল্য মহাসমুদ্রে 1000 ফুট, হাজার হাজার, মানে আপনার কিনা মিটার গভীরে গিয়ে হীরের টুকরো তুলে নিয়ে এলে। আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি। শুধু তাই নয়, হাওয়াকে দেখা যায় না, হাওয়া তো দেখা সম্ভব নয়। এই রকম যাকে তুই দৃষ্টিতে দেখতে পাস না, তাকেও তুই গোলাম বানালে। কেমন করে? তাকে টেনে ভরে চেম্বারে পাইপ দিয়ে নিয়ে ভোল্পিং দিয়ে ডাম্পারের চাকে ভরে 65 টন মাল তার মাথার উপর দিয়ে তুই কোথা বারহারোয়ার পাহাড় থেকে নিয়ে কলকাতা শিলিগুড়ি চালান করে দিলি। হাওয়াকে গোলাম বানালে। যে আগুনে হাত দেওয়া যায় না, তোদের ব্রেনের ক্ষমতা কত দিয়েছি, ওই আগুনকে তুই বাড়িতে গোলাম বানালি রে আমার বান্দি। ওকে তুই ছোট করবি, বড় করবি, আর ওর উপরে হাঁড়ি রেখে খাসিকে রান্না করে খেলি। তোকে গোলাম করলি তুই আগুনকে। সে মাছ রান্না করলো, মাংস রান্না করলো, খাসি রান্না করলো, তুই খেলি। এত তোর ব্রেনের জোর, এত ব্রেন তোর আছে, শুধু এক জায়গায় তুই ব্রেনটা কাজে লাগাতে পারছিস না। আল্লাহর ঘরের দরজাটা খুঁজে পেয়েছিস না। এইখানেই খালি তুই বোকা বেনে বিড়ি ফুঁকতে ফুঁকতে পেরিয়ে যেছিস। পৃথিবীর সব জায়গায় পৌঁছে গেলি, শুধু ওই জায়গায় চাঁদে যেতে পারলি, মসজিদের কাতারে যেতে পারলি না। এটা কি চাঁদ থেকে দূরে ছিল রে? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগে সমস্ত সৌর জগৎকে পায়ে ফেলে দেবে এবং মাটির ভিতরে যা আছে ভূতত্ত্ববিদরা যেখানে সময় দিয়েছে এগুলো পায়ের কাছে এনে দিয়ে বলবে, শুনেলে এগুলোর কোনো মূল্য নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যাদের পেছনে তুই সময় দিলি রে, একদিন তোর বিবেচনার বিবেক বলবে এগুলো কোনো কাজের নয়, কাজের নয়, কাজের নয়, কাজের নয়। জানটা তাহলে কোথা দিব? তুই বিবেক দিয়ে দেখবি তোকে জান কোথা দিতে হবে। দেখেন জি, তুই বিবেক দিয়ে দেখবি তোকে জান কোথা দিতে হবে। একটা সাহাবীর কথা বলি, ওরা এরকম চোখে দেখতো আর বুঝে নিত যে আল্লাহ বলছে তুই জানটা দে, মালটা দে। সাহাবীটার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবী। বিশ্বনবী উহুদের প্রান্তে যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে মহড়া ঠিক করছেন, কে কোন দিকে দাঁড়াবে, কে কোন দিকে কাজ করবে, এমন সময় তালহার নজর খালি একবার রাসূলের দিকে, একবার বেঈমানদের দিকে।
যুদ্ধ তো সবসময় মহড়া। আপনার বাল্লালপুরের সঙ্গে আমতলা যুদ্ধ চলছে, কোন দিকে কে ঝোপে কোন দিকে আসছে তলোয়ার নিয়ে না বোম নিয়ে, এটা ভাবতে হবে। ঠিক ওই অবস্থা চলছে। সেই যুগে ছিল তীর আর বর্ষার যুদ্ধ। তীর হবে, বর্ষা হবে, তলোয়ার হবে। হযরতে তালহা চোখ দুটিকে বাদ পাখির মতো একবার রাসূলের দিকে দেখেন, আর একবার বেঈমানদের দিকে তাকায়। তালহা মনে মনে ভাবছে বেঈমানদের দিকে একবার দৌড়ে গিয়ে মহড়াটা দিয়ে আসি, কিন্তু ভাবছে আমি যদি চলে যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হয়ে যাবেন, তাহলে ওনার সিকিউরিটি কে থাকবে? ৩-৪ জন সাহাবীর ভিতরে একজন ছিলেন তালহা। নবীজির কাছে ৩-৪ জন সাহাবী নবীজির বডিকে সুন্দর করে সংরক্ষণ করার জন্য যতজন সাহাবী ছিলেন তার মধ্যে ছিলেন তালহা। হযরত তালহা বলেন, আল্লাহর নবী যুদ্ধের কমান্ডেন্সি কাজ করতে করতে উনি ভাবলেন একটা পাথরের উপর আমাকে উঠতে হবে, উঠে আমাকে পাহাড়ের উপরের একটু জায়গাতে গিয়ে এটা পরিচালনা করতে হবে। এদিকে রোমান পাহাড়, এদিকে উহুদ পাহাড়। বিশ্ব নবী যখন ওখানে উঠতে যাচ্ছেন, নবীজি ছিলেন লোহার বর্মা পরে, তিনার মাথায় ছিল লোহার হেলমেট, গোটা বডিতে ছিল লোহার জামা। এর জন্য স্বাভাবিকতায় বডিটা ভারী হয়ে গেছে। উনি পাথরে পা দিয়েছেন, উঠতে যাচ্ছেন তো দম নিয়ে আসতে পারছেন না। হযরতে তালহা বুঝে নিলেন এখন আমাকে কি প্রয়োজন। হযরতে তালহা মারলেন দৌড়, দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাটা আমার পিঠের উপরে রেখে উঠে যান। আল্লাহর নবী তালহার পিঠে পা রাখলেন, এরপরে পাথরে পা রাখলেন। যখন তালহার পিঠে পা রাখলেন, নবীজির মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলেন। এরপরে যুদ্ধ যখন তুমুল লেগে যায়, হযরত আবু বকর বলেন আমরা মহড়ার ভিতর দিয়ে বহু দূরে ছিটিয়ে পড়েছি, চারিদিক থেকে আক্রমণ চলছে, তাই চারিদিকে ছিটিয়ে পড়েছে। এমন সময় আমি খেয়াল করে দেখি বিশ্বনবী বহু দূরে রয়েছে, কিন্তু তালহার হেফাজতে রয়েছে। তারপরে কয়েকজন সাহাবী এদিকে কাফেররা যখন ধাওয়া করলো, 2-3 জন নবীজির সামনে শহীদ হয়ে গেলেন। বিশ্বনবীর সামনে যখন 2-3 জন শহীদ হয়ে গেলেন, তালহা দেখলেন এই জান আমার রাখার প্রয়োজন নাই, এখন রাসূলকে সংরক্ষণ লাগবে। এর জন্য তালহা এত জোর ব্যগ্র কণ্ঠে এমন জোরে মহড়া মারলেন, বেঈমানরা পিছাতে 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 পেরেছে, গলির রাস্তা ধরে নিল। যখন 3বার এইভাবে পেছিয়ে গেল, হযরত আবু বকর আর হযরত আলী দৌড়ে আসছেন রাসূলের কাছে। তখন রাসূল পাড়া পড়ে গেছেন, হেলমেট ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। এমন সময় রাসূল পড়ে গেছেন। হযরত আবু বকর রাসূলের হেলমেটটা বের করতে যখন যাবেন, হযরত তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি খিদমতটা আমাকে করতে দাও। হযরত তালহা পরপর 2টি হুককে বের করলেন। 180টা তীর খেয়েছিলেন বিশ্ব নবীকে হেফাজত করতে গিয়ে। তালহা সেদিন বুঝে নিয়েছিল আমার কাছ থেকে আমার আল্লাহ আমার জানকে চাইছে। যেদিন এই বহুদিন চলে গেল, সময় পার হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, যেদিন তালহা দুনিয়া থেকে বিদায় নেন, তালহার জানাজা স্বয়ং পড়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যখন কবরে তালহাকে শোয়ানো হলো, দাফন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমার তালহা যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, তোমাকে দেখে তালহা হাসবে। বুঝে নিয়েছিল এখন কি লাগবে। আমরা বুঝি, কিন্তু খারাপ মনে করিয়েন না আপনারা। আমি এই এলাকায় নিজেকে ছেলে মনে করি। মাদ্রাসার ইস্তাহারার কার্ড যদি বাড়িতে পৌঁছায়, ওর ঘুম ভাঙে না। আর শালির বিয়ের কার্ডটা যদি পৌঁছে যায়, খালি গাল চুলকাবে, কি দিব রে, শালির দিলটা কি করে খুশি করবো রে। ইউটিউবে পাবেন, আমি একটা মাদ্রাসার ঘটনা বহু জায়গায় বলেছি। আর বক্তাদের মুখ, যদি 2 পিস মাংস ভালো পায়, আমতলাতে বলবে খেতে দেয় ভালো, দুনিয়া জুড়ে বলে বেড়াবে। আর ভালো খেতে না দিলে বলবে ওরা লাভ দেয়। এটা বক্তাদের মুখ। এই আমি 24 পরগনা একটা জালসাই কালেকশন মানে বায়ানে উঠেছি। 3টে বক্তা আছে, হানফি মাদ্রাসা, শওকত সাহেব আছে, সোরহাবার, আমি আমাকে মাঝে দিয়েছে। হেড মৌলানা আমাকে বলছে,
কালেকশনটা আপনার দায়িত্ব। ঠিক আছে, বলছে 15 মিনিটে বেশি কালেকশন করিয়েন না, 15 মিনিট বেঁধে দিয়ে দেন। জি ভাই, আল্লাহর বান্দা কে আছেন দেন। 15 মিনিটে 3,500 না 4,000 টাকা হলো, ছেড়ে দেন, মাসে চলে আসেন। মাদ্রাসায় গিয়ে চিন্তা করছি, হায় রে, মাদ্রাসা চালাবে কি করে এত বড়? 4,500 টাকায় প্যান্ডেলে কি দিবে, ডেকোরেশনে কি দিবে, মাইকে কি দিবে। হেড মাওলানা বলছি চলেন চলেন ভাত খেলেন। ওর মুখে দেখে হাসি আর আমার মুখ ভারাক্রান্ত হয়ে গেছে। ওর মুখে হাসি, তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই 3,500-4,000 টাকায় কি হবে গো? বলছি এবছর বেশি হয়েছে, গত বছর 2,500 হয়েছিল। আপনারা হাসলেন, কিন্তু পরেরটা শুনলে এবারে নিজেকে মনে হবে আমি গাধা, ওরাই ঠিক। ওদের এলাকায় নিয়ম আছে, এই আমতলাকে বলে বলি তাহলে বুঝতে পারবেন। আমতলা মাদ্রাসা জালসার ডেট হচ্ছে কখন, কত তারিখ? 26শে ফেব্রুয়ারি। ভালো করে শুনেন, ওদের এলাকার নিয়ম একদম সর্দাররা বসে করেছে। তো অত্র এলাকায় এই দিক থেকে বাল্লালপুর থেকে ধরেলেন ওই আমতলা পুরাতন আলরা পুরা বাগান থেকে নিয়ে ওই কোটালপুকুর এইদিকে যা আছে যতটা এই মাদ্রাসার পরিধি, প্রতিটা মানুষকে একটা করে কার্ড আর ইস্তাহার দিতে হবে। তো লাখো ওদের দেশে ওটা নিয়ম। এই জি ভাই, মাদ্রাসার জালসার দাওয়াতের কার্ড আর মাদ্রাসার জালসার এটা ইস্তাহার বক্তা আছে, দিতেই হবে। আর ওরা একটা থাবা তো ভাত দূরের কথা, এক দানা খাবে না, খালি ওই বক্তা 5 জনের রান্না হয়েছে, কমিটিরও লয়। আর জালসা হচ্ছে আমতলার 26 তারিখে, মাঝে 3 দিন বাদ দেন, তাহলে কত তারিখ হবে? 23 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় দিয়ে এসো আর চেক কেটে নিয়ে এসো। এই পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে। ওদের বক্তব্য 3 দিন আগে পর্যন্ত টাকা পৌঁছে দিতে হবে তোকে, তুই রেস্কা হলা হচ্ছে কোটিপতি হ, টাকা পৌঁছে দিবি। তোর বাবার 14 গোষ্ঠী বিয়ে লাগবে, তখন টাকা দিয়ে আসতে পারবি, আর মাদ্রাসায় দিয়ে আসতে পারবি না। টাকা সম্পূর্ণ পৌঁছে দিবি। জালসার দিন কালেকশন করতে দিব না, খালি জালসা শুনবো। 3 জন বক্তা 3 ঘন্টা বকবে, জান ভরে শুনে নিব, ঘর চলে যাব, দোয়া হয়ে যাবে। কিসের কালেকশন? আবার টাকা লাগবে তা আবার বলবি, আবার দিব। আর এখানে মৌলানা মানজার সাহেবের দোষ নেই, তো ওনার তো দোষ নেই, ওকে দেওয়া হয়েছে অমুক 5 টাকা, অমুক 50, অমুক করি। আমি 40 মিনিট দেখেছি, অথচ লোকটা সাইকুল হাদিস। যদি ওই 40 মিনিট 5 টাকা বেলুনি পয়সা এটা যদি না করতো, তো 4খানা হাদিস শোনাতো আপনাদেরকে। আমি অন্যায় বললাম না, নাই বললাম? দেখেন কি তোর নাম লিবি, কি ফেতরা তোর নামটা নিয়ে বরকত হবে। দিয়েছিস তো তুই 50টা টাকা, তা অঙ্ক একবার তোকে নামটা নিতে হবে, না নিলে আবার ঘরে এসে মসজিদে মাদ্রাসা ভাঙবে। সালা আমার নাম নাই রিমাইকে, তুই কি জিবরাইল আছিস না? দিবে সামান্য। মুরগি, হাতির বাচ্চা হয় কেউ খবর পায় না, আর মুরগিতে ডিম পারলে পটাশ পটাশ পাড়াকে ঘুমাইতে দেয় না, 1.5 টাকার দিবে। এই অবস্থা হয়েছে আমাদের। প্রথমে শুনে হানলে 2,500 টাকা, ওই টাকাটা কিসের হয়েছে? বাচ্চা ছেলেরা খুশি করে দেয়। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কখন তোকে জান লাগবে, কখন তোর মান লাগবে, তুই একবার তোর বিবেককে জিজ্ঞেস করিস। আমি আজকের জন্য জালসাটা এখন স্টপ করে দিলাম, মনে করলেন আমি বন্ধ করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, একবার মাদ্রাসা থেকে এরকম পাঠ দিয়ে আপনি এখানে আসেন, আপনার বিবেক বলবে 4টা রুম হচ্ছে রে, আমি যদি 10খানা ইটের দাম দিতে পারতাম, 1 প্যাকেট সিমেন্টের দাম দিতে পারতাম, আমি যদি ছাদের একটা অংশ গ্রহণ করে নিতে পারতাম, নবীর ঘরে যেখানে অন্য কিছু হবে না, গান হবে না, বাজনা হবে না, কলা 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 চলবে, আর চলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। সেই ছাদে
সমস্ত ইটগুলি, পাথরগুলি, বালুগুলি কিয়ামতের মাঠে আমার সাক্ষী থাকবে। আমি মাইকে নাম নিব না, চুপ করে 20,000 টাকা মেরে দিব রে। কঠিন কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবো, আল্লাহ আমার সেই 20,000 টাকা ওই মাদ্রাসার বালু আর ইট বলবে, ও দয়াল মাবুদ গো, তোমার গোলামের টাকাতে ওই ঘরের ভিতরে তোমারই কালাম পাকের তেলাওয়াত হয়েছে। আমার মাবুদ মাফ করবে, কখন তোর টাকা চায় আর কখন তোকে পয়সা চায় আর কখন তোর জানটা চায় এটা মাইক দিয়ে বলা দরকার নাই, এটা কাজের মাথায় দেখে নিতে হবে। আব্দুল্লাহ জুলবাদা জাইন এর লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা আমি বলবো না, সামান্য অংশ বলবো। এই আব্দুল্লাহ জুলবাদা জাইন ওর সমস্ত শরীরের কাপড়গুলি চাচা কেড়ে নিয়ে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। একটি কাপড় গায়ে দেয়নি, শুধু একটা কম্বল ওর মা দিয়েছিল। ওই কম্বলটা ছিঁড়ে পাছায় খানিক আর গায়ে খানিক নিয়ে বিশ্ব নবীর দরবারে আসলেন। দরবারে রসুলের নবীজি যখন দেখলেন আব্দুল্লাহর অবস্থা এখন লম্বা ঘটনা আছে, কোরআন তেলাওয়াত থেকে নিয়ে এত কিছু বলবো না। আব্দুল্লাহ জুলবাতে যাই একটা ধনী ঘরের ছেলে আসাবে সুফাদের ভিতরে চলে গেল। এবার আসাবে সুফাদের ভিতরে থাকে, এমন সময় রই রই কাণ্ড, চলো 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 সাজো সৈন্য সাজো, সৈন্য সাজো, সৈন্য সাজো। রং উঠে গেল কিসের? তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের জন্য সব সাজা সাজা চারিদিকে তৈরি হচ্ছে। যার ঘোড়া আছে রেডি হও, যার উট আছে রেডি হও, যার তালোয়ার আছে রেডি হও। এবার বিশ্বনবী এলান করে দিলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। চারিদিক থেকে মালের ঢেরি পড়ছে, এখন আমল চলছে মালের, এখন আমল চলছে মালের, এটা জানের নয়। ই আনছে রাসূলুল্লাহ, ও আনছে ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা নাকের কানের হাতের গালে খুলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা নেন, এটা নেন। মালের ঢেরি হতে লেগেছে। এবার ওই আব্দুল্লাহ জুলবাতে যাই, ও তো বসে আছে আসাবে সুফাদের ভিতরে, যাদের ঘরে নাই, বিবি নাই, ছেলে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খাবার নাই, মসজিদের কোণে বসে থাকে, সাদকা এলে খায়, হাদিয়া এলে খায়, আর বাইতুল মাল খায়। ওইভাবেই তাদের জীবন চলে। তারা চুপ করে বসে আছে। আজকে আমাদের মাল নাই, ঘোড়া নাই, তাহলে কেমন করে মোটার প্রান্তে ও তবুকের যুদ্ধে কেমন করে যাব? তবুকের অভিযান যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। একবার উঠছে আর একবার বসছে, মনে হচ্ছে ওর পেটের ভিতরে পেট কামড়ি ধরে গেছে, ওর ভিতরটা ছটফট করছে। কারণ ধনী ঘরের ছেলে ছিল, যখন ধনী ছিল মাল দেওয়া অভ্যাস ছিল, যদিও বেঈমান ছিল, মুশরিক ছিল, কিন্তু মাল দান করা অভ্যাস ছিল। একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। কি দিব রে, কি দিব রে আব্দুল্লাহ, তুই হতভাগা রে। আজকের দিনে এত বড় সুযোগ পজিশনে তুই হতভাগা রে। আব্দুল্লাহ উঠে বসে, উঠা বসা করতে করতে আর থাকতে পারলো না। স্বয়ং নবীজি যেখানে কাউন্টিং করছেন, মাল জমা নিচ্ছেন, নবীজির সঙ্গে গিয়ে মাসুমের মতো দাঁড়িয়েছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর থেকে বেশি কিছু বলেনি, এর ভিতরে গোপন কথা যেটা লুকানো আছে। আব্দুল্লাহ তুমি এলে কেন? এখানে তো মাল জমা হচ্ছে, তোমার তো কিছুই নেই। আব্দুল্লাহ তুমি যখন বলেছেন আল্লাহ নবী, তখন আব্দুল্লাহ গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে শুরু করেছেন। কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো অবস্থায় অশ্লীল সিক্ত আঁকিতে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিলটা বেচৈন ছিল, কি দিব কি দিব, এই কম্বলটা দিই তো শরীরটা খালি, এটা দিলে তো পাচা খালি, আর তোমার কাছে কিছু নেই, একটা খেজুরও নাই। আজকের এই আমলে আমি নিজেকে শরীক করি, এই সৌভাগ্যটা কি আমার হবে না? হাজার হাজার জন শরীক হবে, আমি আব্দুল্লাহ কি বাকি যাব? অনেক খোঁজার পর নবীজি গো, আমি একটি মাল খুঁজে পেয়েছি, এটা যদি গ্রহণ করেন তো আপনার আব্দুল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বললেন, তোমার কাছে কি আছে বলো? আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এটাকে মোতার প্রান্তে দিয়ে দিতে চাই, আপনি আমাকে শরীক করে নেন এবং আমাকে দোয়া করে দেন যেন আমি শহীদ হয়ে যায়। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে,
তুমি কবুল হয়ে গেছো। হাসি মুখে রেডি হয়ে গেলেন। মুতার যুদ্ধের যখন সাহাবীরা বিদায় নিতে শুরু করেছেন, চলো 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 মুতার প্রান্তে চলো চলো চলো, যখন রই উঠেছে আব্দুল্লাহ যাওয়ার পালা পড়েছে, বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে এরকম হাত দিয়ে বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর জন্য বেঈমানদের, আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হতে চাইছি, আর আপনি এমন দোয়া দিয়েছেন যে আমি শহীদ হতে পারবো না। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ রে তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দলে তুলবে। সেই আব্দুল্লাহ কয়েকদিন পরে সেখানে ফাঁকা খোলা আকাশে থাকার কারণে যুদ্ধের মহড়া চলতে চলতে অত্যন্ত জ্বর হলো, এত বেশি জ্বর হলো ওতে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিলেন। সে আব্দুল্লাহ জানাজা নবীজি পড়ালেন, লাশ কবরে নবীজি নামালেন এবং আল্লাহকে বললেন, ও আল্লাহ তোমার আখেরি নবী আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আমতলার লোক, মুর্শিদাবাদের লোক, মাদ্রাসাটা আমতলার মাটিতে আছে কিন্তু আমতলার নয়, বিশ্ব মুসলিমের মাদ্রাসা। কখন চেতনা হবে? পৃথিবীর কোন বিয়েতে দেখেছেন যে মাইক লাগিয়ে বক্তা লাগিয়ে কালেকশন করছে? কিন্তু শুধু মাদ্রাসাতেই করতে হয়। এ হতভাগাদের চেতনাটা এখনো হয় না। জি, কখন জান লাগবে কখন মাল লাগবে সচেতন ওই ও বুঝে নেবে। জি ভাই, তো একটা জিনিস খালি ভাবেন, আমি আপনাদের কাছে বেশি চাপ সৃষ্টি করব না, 10,000-এর 10টা দেখতে চাইছি। 50,000-এর লোক এখানে আছে, আমার বায়ান চলবে, আমার তফসির চলবে, তফসির পিছাবে না, কিন্তু 10টা লোক একবার দেখা দেন তো, 10,000-এর 10টা লোক। দুর্গমগির একান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হওয়া গোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আপনি একবার চোখ বুঝেন, নিজের ফুল প্রপার্টিটাকে একটা রাউন্ড ঘোরান, যে ওইখান থেকে 10,000 না থাকলে কি আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন? যদি ভিখারি হন তো আপনাকে টাকা লাগবে না। আর আপনার মন যদি আপনাকে সাক্ষী দেয়, আমার ফুল প্রপার্টি থেকে 10,000 বেরিয়ে গেলে আমি ভিখারি হব না, 3খানা ফেসিলিটি দেব, টাকা আল্লাহর ঘরে জমা হবে, প্লাস আপনার ঘর থেকে 1 বছরের জন্য আল্লাহ রোগ মুক্ত করে দেবে। ওরকম কত 10,000 আপনার বেঁচে যাবে। হালকা জ্বর সর্দি হবে, বড় রোগকে আল্লাহ সরিয়ে দেবেন, বড় কাজ আপনাকে দিয়ে দেবেন, চাকরিতে ইনভেস্ট হয়ে যাবেন, সব রকম আপনার কাজ এসে যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে। আল্লাহর গোলাম 10 জন উঠে বলেন যে আমি মাত্র 10,000 টাকা দিব। আমার তো ফার্স্ট চাইছিলাম 1 লাখ টাকা। মেমারি মাদ্রাসার কালেকশন হয়, প্রথমে বলে 1 কোটি টাকা দেনওয়ালা কে আছেন, তারপরে 3-4 জন দাঁড়িয়ে যায়। জি ভাই, কোটি টাকাতে দাঁড়িয়ে যায়। কেউ আছেন? একজন আগে হাত তুলেন। জায়গা ছাড়বেন না, যে যেমন আছেন বসে থাকেন। একজন হাত তুলেন। মাশাআল্লাহ। মৃত্যু দাদা ভাতিজির জন্য ইবনে সৌ, মাশাআল্লাহ, 10,000 টাকা। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বাপের তো সবগুলি চষে খেয়েছেন, বাপ তো নিজে শুয়ে আছে কবরে, মা বাপের জন্য 5-5, 10, মা বাপের জন্য, বাপের যোগ্য ছেলে কে আছেন, হৃদয়ের কলজে বিক্রি করে দেন, 5-5, 10। জি, 5-5, 10 কেউ আছেন? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মা বোনেদের ভিতরে কেউ আছেন? কানের দুটা দিয়ে পাঠান, নাকের গুলো নিয়ে কোনো লাভ নাই, পোঁটা লেগেই আছে। আছেন আল্লাহর গোলাম কেউ? মা বোনেরা আপনারা কানের গুলো দেন, বিশেষ করে যারা খালামা তারা দেবেন, ইয়ং মেয়েরা দিয়েন না, পরে পস্তাবেন। যাদের ওজন আছে সংসারে তারা দিয়ে পাঠান। আল্লাহর গোলাম আর একজন হবে না? এনাকে ধরার মতো আর একজন হবে না?
সে হোক কি নাম ফেকারুল ইসলাম 10,000, দুজন হলো, তিনটে না হলে তো ভালো লাগে না। আল্লাহ বেতের পছন্দ করে বেতরকে। বলেন আল্লাহর গোলাম কে আছেন 3 নম্বরে? 3 নম্বরে 10,000 দেনেওয়ালা। জি জি ভাই, 10,000 টাকা বর্তমানে কিছুই লয়, কিচ্ছু লয়, কিচ্ছুই লয় এই যুগে 10,000 টাকা। জি আল্লাহর গোলাম বলেন 10,000 দেনেওয়ালা। জি আল্লাহর বান্দা কেউ আছেন 10,000? 10,000। আচ্ছা আমি 10,000 বলছি, এটা আমার চোপার জোর আছে, আমি এরকম থাকবো। তো 5,000 থাকলে আপনি বলেন কেন যে আমি 5,000 দেবো? ইনশাল্লাহ বলেন, 5,000ও বলেন। হাজারের নিচে আল্লাহর একটু বসেন, শুধু 1000 থেকে ঊর্ধ্বে বলেন। মাদ্রাসার ছাত্র 8-10 জন এখানে এসে দাঁড়াও, 8-10 জন ছাত্র স্টেজে এসো। মাদ্রাসার ছাত্রদেরকে বলছি 8-10 জন স্টেজে এসো। আল্লাহর গোলাম কেউ আছেন? ওইদিকে যেতে বলেন ছাত্রগুলোকে, ওই ফাঁকা জায়গায় বসবে ওরা, ওদেরকে চাদর ঢোকাবো। দেখেন ভাই, একটা কথা বলছি, টাকা দিয়েন না কিন্তু উঠে যান না। উঠে গেলে আর বাড়ি যাবেন না। রাস্তা ভুল করে তিহির ময়দানে মুসা নবীর কম যেমন ঘুরেছিল, তো ঘুরে ঘুরে দেখবেন ফারাক্কা, ঘুরে ঘুরে দেখবেন ফারাক্কা, সারা রাতে হেঁটে দেখবেন ফারাক্কা। শেষকালে বিপদে পড়বেন, কেউ জায়গা ছাড়বেন না। কারণ ছেলেগুলোকে আমি একবার আপনাদের ভিতরে দিব 2-5 মিনিট। অতএব ছেলেরা কই রে বাবা? খালি গোশ খেছে আর পান খেছে আর জিলিপি খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জি আল্লাহর বান্দা কেউ আছেন 5,000 দেনেওয়ালা? বলেন 5,000 বলেন। 20 জন 5,000 বলেন। ভাই এত কমজোর তো আমতলা লয়। জি আমতলার লোক তো এত দুর্বল নয়। জি ভাই, আর কই রে ছেলে পিলে গুলো ডাক রে বাবা, মাদ্রাসার ছাত্র আয় না রে বাপ। জি কত আছে রে বাপ? হ্যাঁ এরকম টাকা কেন রে বাবা? পকেট মারা নাকি রে বাবা? কবুল হয়ে যাবে, পকেট মেরে দিলে কবুল। জি মাশাআল্লাহ 3,000 আছে। আর কেউ আছেন ভাই? আল্লাহর গোলাম আর কেউ আছেন? 5,000 দেন আর দাঁড়ান। আপনাদেরকে একটা কথা বলি, 10টা মিনিট উঠিয়েন না, আপনাদের হাত পা ধরে বলছি। কারণ মাদ্রাসার মুখে লাত মারিয়েন না। প্রয়োজন হলে জুতাটা আমার মুখে ছুড়ে দেন, দুঃখ করব না, মাফ করে দিব। আপনি যদি আমার মুখে 2টা ঝাঁটা মেরে দেন তো আমি আলহামদুলিল্লাহ ফুল বলে কবুল করে নিব, কিন্তু মাদ্রাসার মুখে মারিয়েন না। আমার মতো নূর মোহাম্মদ 200-500 জন্ম দিতে পারে এই মাদ্রাসা। আরে বাবা চাদর নিয়ে ঢোক রে বাপ। ছেলে পিলেরা আসে না কেন গো? ছেলেরাও ব্যস্ত আছে জাগির বাড়িলে। জি ওই 2টা তো হবে, 5-7 জোড়া যেতে হবে 5 মিনিটের মধ্যে কভার করতে গেলে। যারা বাবা যা। আর কমিটির লোক ঢুকেন না গো। তো এই তো খুব দুর্বল দেখছি, কালেকশনও দুর্বল দেখছি। কমিটির লোক ঢুকেন, 2-5 জন ঢুকে যান। চাদর যদি না পান তো এই হাতে হাতে কালেকশন করেন, হাতে হাতে। যারা একদম পরিচিত সক্রিয় কমিটি তারা ঢুকেন, নাহলে এই ফাঁকে আবার কাজ ফায়দা ছেড়ে নিবে কেউ। পেট বুঝে সুজে দেবেন কিন্তু, নাহলে ফায়দা উঠাবার লোকও আছে মাশাআল্লাহ, সে দেখবে এই সুযোগ ছাড়া যাবে না। এত বড় সুযোগ। আরে বাবা, আরে ঢোক রে, ভিক্ষা কর রে বাবা। ছেলে পিলে চাদর না পেয়েছি, আমার জামাটা খুলে লে। জাযাকাল্লাহ। আর যাও যাও যাও, হাতে লাগো, হাতে নাও। আচ্ছা ঢুকে যাও, আমি বলছি তোমরা ঢুকো। ভাই এরকম টাকাগুলো খুলে দেন তো, এরকম খুলে দেন। যাও হাতে হাতে নিয়ে নাও, যাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এবার আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, চাদর ঢোকা, আমি বাইন শুরু করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন بأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। কত আছে? 4,000 5.5। ওই কোন ধরনের? আর 4,500 দিলে তো ওটা 10,000 হয়ে যায়।
হ্যাঁ, কোন ধরনের হিসাব দেখো দেখি। হিসাব শুনি খালি ঘৃণা লাগে। দাও এই সোনার 500 টাকা দাও, ও 3.5 রাখবো না, 500 টাকা দাও, আর 500 টাকা দেন, আর দেন না আর 500 টাকা নাই, আর 500 টাকা দেন, হলো তো এত 500 টাকা ফেরত নিয়ে যান, দেন 500 দেন, আল্লাহর বান্দা আল্লাহর জন্য দেন। হ্যাঁ, আর নাই, একদম নাই মোটি। হ্যাঁ, দেখি দেখি পকেটে হাত, 200 টাকা নাই, নাই, হ্যাঁ 20 টাকা দেন। ও বিচারে সব দিয়ে দিয়েছে। আর কে আছেন ভাই? এই চাদর আরো ঢুকতে হবে, আমি আমার বায়ান শুরু করছি কিন্তু। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাহলে তোদের কাজ কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের দুটি আয়াতে, প্রথম আয়াতে প্রথম মুমিন আর দ্বিতীয় আয়াতে শেষে মুমিন। একবার ভেবে দেখেন, প্রথম আয়াতে প্রথম মুমিন আর দ্বিতীয় আয়াতে শেষে মুমিন, দুই দিক থেকে মুমিনের সাঁড়াশিতে আল্লাহ আয়াত দুটিকে ভরে রেখেছেন। প্রথম আয়াতে কি বললেন? আমি নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বললেন? মুমিন রে, তোদের জীবনের কাজ হবে 8টা। তোদের কাছে যে আমি জানমাল কিনে নিয়েছি, আমি একটা লোককে আমার বাড়িতে কাজে রাখছি, ওকে আমি বলছি তোর 1 বছরটাকে আমি কন্ট্রাক্টে কিনে নিলাম, প্রতি মাসে তোকে 15,000 টাকা দিব, 12 ডারে 18, 1,80,000 টাকা তোকে দিব। তুই আমার ঘরে 1 বছর কাজ করবি। কাজগুলো হচ্ছে কি? আমার গাড়ি চালাবি, আমার হাট বাজার করবি, আমার জমি দেখবি, জমি চাষ করে দিবি, আর আমার সংসারের সমস্ত ছোটখাটো কাজ করবি, আমার আপনার কিনা ওই স্কুলে নিয়ে যাওয়া আসা করবি। এইভাবে ওকে 8টা কাজ দিলাম, বললাম তোর জন্য রয়েছে 1,80,000 টাকা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আয়াতে বলছে মুমিন রে আয়, তোদের সঙ্গে ব্যবসা করব। ব্যবসাটা কেমন করে করব? তোরা জান দিবি, মাল দিবি। আমি তওরাত ইনজিলে এগুলোকে ওয়াদা করেছি, কোরআনে ওয়াদা করেছে। আর তোরা জান মাল যখন দিবি, আমি তোদেরকে জান্নাত দিব। কিন্তু জান্নাত দিব কথা শুনে এলে, তোদের কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে 8টা। তোরা তওবা করবি, তোরা ইবাদত করবি, গুনাহ থেকে ফিরে আসবি, রোজা রাখবি। আর তোরা কি করবে? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, আমার প্রশংসা করবে। তোরা রুকু করবি, তোরা সাজদা করবে। আর তোরা কি করবি? সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর কি করবি? আমার কোরআনের জান মাল দিয়ে হিফাজত করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, এই 8টা ডিউটি যখন তুই করবি, মুমিনের রে ওয়াবাশশিরিল মুমিনিন, তোর জন্য আমি সুসংবাদ রেখেছি। দেখেন, আমি তাফসীর বন্ধ করিনি। এই চাদরওয়ালারা তোমরা ভালো করে ঘুরো, ঘন করে ঘুরো, কেউ যেন বাদ না যায়। তাহলে দেখেন, আপনাদের কাছে আমি বিস্তারিত তাফসীর করলাম 2টি, কিন্তু আল্লাহ কি বলছেন? টাকা কে দিবে? টাকা কে দিবে? আগে টাকা না আগে ঈমান? বলে আগে ঈমান। আগে টাকা না আগে ঈমান? সুবহানাল্লাহ। উনি আছেন আমি জানি না তো, আমার খুব মহব্বতের মানুষ, তবেও শ্রদ্ধেয় মানুষ। যদিও বন্ধু সুলভ ব্যবহার করেন, তবু আমি শ্রদ্ধার চোখে দেখি। এগুলো গুরু মানুষ, ওস্তাদ মানুষ, ইনারা বুখারি পড়েন, বক্তা প্লাস আলিম।